নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্লিজ পজিটিভ থাকো। পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি কখনোই তোমাদের স্পর্শ না করতে পারে। তো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। আর যতটা তোমাদের সাথে মিলবে, যতটা তোমাদের পার্টনার এনার্জির সাথে মিলবে, দুজনের সাথে মিলবে, ততটুকু নিয়ে কিছু তোমাদের, কিছু তারা, কিছু দুজনের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারণ এগুলো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো দেখে নি। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কার প্রার্থনায়, শুভ কামনাতে আছো? কে তোমার জন্য প্রার্থনা করে, শুভ কামনা করে, আর সে কি বা ভাবে তোমাকে নিয়ে? ঠিক আছে, একটা দেখে নেবো যে ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে কিছু চার্ম নিয়ে নেবো। এখান থেকে 4টে কার্ড দিয়ে দেখে নেবো যে কে তোমার জন্য শুভকামনায়, তুমি কার শুভকামনায় আছো, কার শুভেচ্ছাতে আছো। আর এখান থেকে দেখে নেবো যে সে কি কি ভাবে, আর তোমাকে নিয়ে তার মনে আর কি কি চিন্তা চলে। চলো দেখে নি। কটা কমেন্টের উত্তর আমি সন্ধ্যেবেলা প্রোগ্রামটা দিয়ে দেবো। হ্যাঁ, সন্ধ্যেবেলা প্রোগ্রামটায় কটা তোমাদের যে কমেন্ট বাকি আছে সেগুলো বলে দেবো। চলো দেখে নি কার শুভকামনায় তুমি আছো, কার শুভেচ্ছাতে তুমি আছো। শুভকামনায় থাকাটা অনেক বড় ব্যাপার। চলো দেখিনি কার প্রার্থনায়, কার শুভকামনায় তুমি আছো। অচেনা কেউ হবে না, সেটা তো আমরা জানি, কেননা অচেনা কোনো ব্যক্তিতে আমাদের জন্য শুভকামনা বা প্রার্থনা এগুলো কেউ করে না। নিশ্চয়ই চেনা ব্যক্তি হবে, কিন্তু তার মনে কি চলছে? সে হতে পারে তোমার এই মুহূর্তে সে তোমার এক্স হয়ে আছে, বা এটাও হতে পারে যে তোমার সেপারেশন চলছে, বা হয়তো মিসকমিউনিকেশনে আছো, বা হয়তো একটু কমিউনিকেশনটা কমেছে। যাই হোক না কেন, যারা সম্পর্কের মধ্যে আছো, একটা সম্পর্কের মধ্যে আছো অলরেডি, তো দেখিনি যে কার শুভকামনায় তুমি আছো, কি করে তোমার জন্য শুভকামনা। আর একবার সাফেল করবো। দেখিনি যে কার শুভকামনায়, কার শুভেচ্ছাতে তুমি আছো। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা ও ভালোবাসা। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, এখানে দেখো, যে তোমার কথা ভাবছে, তুমি যা শুভকামনায় আছো, তার কিন্তু আহ কোথাও একটা তুমি তার মনের দরজাটা খুলতে পেরেছো। ঠিক আছে, এখানে কেউ আছে যার এনার্জিটা ভীষণ পজিটিভ এবং খুব হাইয়েস্ট এনার্জি। হ্যাঁ, কারণ এখানে দেখো, এখানে এমন কোনো ব্যক্তি আছে যে যার এনার্জি লেভেলটা খুব পজিটিভ এবং খুব ভাইব্রেশনটা খুব হাই ভাইব্রেশনে আছো। ঠিক আছে, এরকম কোনো ব্যক্তির মনকে তুমি ছুতে পেরেছো, কোথাও সেই ব্যক্তি তোমার খুব ভালো লাগে, তোমার ব্যক্তিত্ব এই ব্যক্তি খুব ভালো লাগে। এখানে কেউ কারোর জন্য কিছু কথা বলার জন্য ভাবতে পারো, বা কিছু এক্সপ্রেস করতে পারো, কারণ এখানে এগুলো কিন্তু আসছে যে তোমাদের কিছু সে বলতে চায়। তো ওটি অবশ্যই বলবে। এই কার্ডটা আমি একটু চাপা দিচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো, যে ব্যক্তি তোমার জন্য তো শুভকামনা করে, মন থেকে তোমার জন্য প্রার্থনা করে, সেই ব্যক্তি কিন্তু তোমার জন্য কোথাও অপেক্ষাও করে। তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে কি কার জন্য অপেক্ষা করছো বা কিছু, কিন্তু এখানে একটা অপেক্ষা পর্ব চলছে। কিন্তু সে আবার তোমার ব্যক্তিত্বকে খুব ভালোবাসে, তোমার যেরকম ব্যক্তিত্ব সেটা তার খুব পছন্দ। আর কোথাও একটা তার মনে হয় যে এখানে নয় নয় সে অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, নয়তো তুমি, মানে কেউ তো একটা এখানে অ্যাকশন নিতে চাইছো, যেখান দিয়ে সম্পর্কটা আর এক ধাপ এগোতে পারে। এরম কেউ তোমাদের জন্য প্রার্থনাও করে, বা ম্যানিফেস্টেশন করে। এখানে প্রার্থনাও করে, শুভকামনা তোমার জন্য তার মনে প্রচুর আছে, এবং সে তার প্রার্থনাতেও তোমাকে রাখে। অন্য প্রার্থনাতে নিজের জায়গা করাটা খুব ছোট কথা নয়। তো এই ব্যক্তি হচ্ছে, যদি কোথাও ধরো যায় বা কিছু সেরকম কোনো ঠাকুরের স্থানে, এই ব্যক্তি কিন্তু তোমার কথাও বলে, মানে এরকম। তার মানে তোমরা বুঝতে পারছো যে কতটা তোমাদের মন থেকে তোমরা কানেক্টেড। সে তোমারও ভালো চায়।
আর যে ব্যক্তি ভালো চায় সে নিশ্চয়ই তোমার ভালোবাসে, তাই জন্য। তো আমি এখানে পার্টনার দিয়ে বলছি, তো অতি অবশ্যই এটা তোমাদের এনার্জিও হতে পারে, কিন্তু এখানে কেউ তো আছে যে তোমাকে নিজের কাছে অনেকটা উঁচুতে জায়গা দিয়ে রেখেছে, যার তোমার ব্যক্তিত্ব খুব পছন্দ, যার মনকে তুমি ছুতে পেরেছো, যার হার্ট চক্রকে তুমি ওপেন করতে পেরেছো। এই ব্যক্তি হয়তো হার্ট চক্র কোনো সময় ব্লক ছিল, ঠিক আছে, ভালোবাসা কিছু নয়, হেনা তেনা এসব কিছু হয় না এরম ধরনের, বা হয়তো মিশলেই স্বার্থ নিয়ে মিশছে। এগুলো কিন্তু এমনি এমনি আসে না। একটা মানুষ বদলায় তার পেছনে কিছু কারণ থাকে, আমরা বদল দেখি, কারণ দেখি না। অ্যাকচুয়ালি হয়তো এই ব্যক্তি কোথাও থেকে সেরম ভাবেই কিছু তার সঙ্গে ট্রিট করে, এরম ভাবে সে ট্রিট হয়েছে যে তার এইগুলো মনে এসছে, হয়তো আগে ছিল না, এই মুহূর্তে হয়তো তার মনে এসছে। কেননা দেখো, যাদের দেখবে ভালোবাসা থেকে সম্পূর্ণ বিশ্বাস উঠে গেছে, বা অনেকটা ফেথ চলে গেছে, বা একটা সেখানে অবিশ্বাস মিশে যায়, জানবে যে এই মানুষগুলো কোনো না কোনো সময় মন প্রাণ দিয়ে কারোকে সবটুকু দিয়ে ভালোবেসেছিল, কোনো একটা বড় আঘাত তাদের পাল্টাতে বাধ্য করেছে। তো সেই জায়গা থেকে তুমি সেই ব্যক্তিকে নিশ্চয়ই হিল করেছো, আর এই ব্যক্তিও সেটা জানে যে তুমি তার হিলিংটা করে দিয়েছো যেভাবেই হোক না কেন। তাই জন্য সে তোমার মতন ব্যক্তিত্ব কোনো মানুষকে নিজের জীবনে চায়, সে তোমার জন্য কোনো ভালো প্রার্থনা করে, এবং তার মনে অনেকটা তোমার জন্য অনেক শুভকামনা আছে, ঠিক আছে। চলো দেখে নিই যে কার শুভকামনায় প্রার্থনায় তুমি আছো। মানুষ আঘাত পেলে পাল্টায়, এরকম কোনো হয়তো ব্যক্তি যে হয়তো একটা সময় খুব অল্পতে বিশ্বাস করা বা সবটুকু দিয়ে করা, সে সেখান থেকে হয়তো এমনই কিছু আঘাত পেয়েছে যে তার হয়তো হার্ট চক্রটা ব্লক হয়েছিল, যে সব কিছু হয় না, সবই টাকা পয়সা, সবই স্বার্থের ব্যাপার। সেখান থেকে সে তোমার সাথে তোমার ব্যক্তিত্ব দেখে বা তোমার সান্নিধ্যে এসে, এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, সে হয়তো ভেবেছে যে না, সবটাও এরকম নয়, মানুষ চাইলে মন থেকে ভালোবাসতেও পারে। তো কোথাও সে হিল হয়ে গেছে, ঠিক আছে, হানিমুন। তো অতি অবশ্যই সে যে তোমাকে শুভকামনায় রাখে, সেই ব্যক্তি তোমার সঙ্গে খুব অ্যাটাচমেন্ট ফিল করে, ঠিক আছে, মন থেকে সে তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে। কোথাও একটা তোমার কাছে সে তার শান্তি লাগে, কোথাও একটা তুমি তাকে, তার মুখে একটা হাসির কারণ, তুমি তার জীবনে মোট কথা একটা আলোর মতন আছো, তার জন্যই সে তোমারও ভালো চায়। এখানে তোমাদের চাওয়াটা হয়তো ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে, তুমিও হয়তো তার ভালোই চাও, তার কোনো খারাপ চাও না। এবং এরমও আছে, তোমরা একসাথে এখানে অনেকে আছো যারা কিছু ভাবে একসাথে টাইম স্পেন্ড করতে চাইছো, তার একটাই কারণ সম্পর্কটাকে একটা গতি দেওয়ার জন্য। তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে পুরো ইমোশনের ওপরে। যে সম্পর্ক ইমোশন দিয়ে এগোয়, যে সম্পর্কে দুঃখ মিশে থাকে, ইমোশন থাকে, সেই সম্পর্ক চট করে ভাঙে না। চটকদারি অনেক কিছুই চটক চলে যেতে পারে, কিন্তু যেগুলো একদম খুব ডেপথটা বেশি, যেগুলো পিওর কানেকশন, সেগুলো দেখবে অনেক ওঠা পড়া, যে কানেকশন অনেক ওঠা পড়া দেখে, অনেক দুঃখ সুখ অনেক কিছু ভালো মন্দ দেখতে দেখতে হাঁটে, সেই কানেকশন ভাঙে না। ভাঙে সেই কানেকশন গুলো যেগুলো ওই এসে বিশাল একটা ভালোবাসা হয়ে গেল, দেখা যাবে কিছুদিন পর আর নেই। কিন্তু যেগুলো অল্প অল্প করে গতি নিয়ে এগোচ্ছে, সেটা ঠিক গন্তব্যে পৌঁছে যাবে। তোমরাও তোমাদের গন্তব্যের দিকে যাচ্ছ, প্রচুর ইমোশন আছে এখানে, ইমোশনের কিছু কমতি নেই। এখানে দেখো তোমাদের একটা সুন্দর চাঁদ, মানে কি তোমাদের মধ্যে কারো এখানে আছে খুব মাদারলি ভাইবস। আমি এক্ষুনি বলছিলাম তোমার যে তোমার জন্য ভালো প্রার্থনা করে, সে কিন্তু জানে যে তোমার মনটা খুব নরম, বা তোমার মাদারলি ভাইবস কোথাও না কোথাও থেকে তোমার সঙ্গে সে খুব অ্যাটাচমেন্ট যেমন ফিল করে, সে খুব কানেক্টেড ফিল করে, কোথাও তার এটাও মনে হয় যে কিছু তো আছে তোমার সঙ্গে, তার কিছু একটা সম্পর্ক আছে। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, এখানে হয়তো অনেকে আছো যারা পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে আছে, ঠিক আছে। তো পাস্ট লাইফ কানেকশন তো বুঝতেই পারছো যে তোমাদের একটা চেনা চেনা মনে হবেই, যেটা টুইন্সও হয়, যেন মনে হয় কোথাও দেখেছি, কিছু কিছু দিন যেন মনে হয় না এই ব্যক্তির সঙ্গে আমাদের আলাদাই একটা সম্পর্ক। তো এরকম কোনো সম্পর্কের সঙ্গে তোমরা একটা কানেক্টেড হয়েছো, আর সেরকম কোনো মানুষ তোমার সঙ্গে, তোমার জন্য সে ভালোই চায় মন থেকে, কারণ না তুমি তাকে কোনো না কোনো সময় বলো, বা হয়তো তোমরা একে অপরকে হিল করে দাও। দুটো মানুষ হয়তো দেখো চলার চেষ্টা করছে, একজন হয়তো খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, একজন হয়তো আস্তে আস্তে এগোচ্ছে। যে খুব তাড়াতাড়ি বারবার এগিয়ে যাবে, আর যদি
পেছন দিকে লোকটা যদি ব্যালেন্স না রাখতে পারে, সে বারবার হোঁচট খাবে চেষ্টা করবে, হোঁচট খাবে চেষ্টা করবে, কিন্তু একটা সময় যখন সে দেখবে যে এতবার হোঁচট খাওয়ার পরেও আগের ব্যক্তি তার দিকে দেখছে না, তখন কিন্তু সে থেমে যাবে, আর যাবে না। তো সেই জন্য সবসময় ব্যালেন্সটা রাখতেই হয়, কেন যার এগিয়ে যাওয়ার ধরো রাস্তা আছে সে তো এগিয়ে যাবেই, কিন্তু যার এগোনোর রাস্তা নেই, তার মানে এরকম নয় যে সে থেমে গেল মানে আর একজনকেও থামিয়ে দেবে। তার শুভকামনাটা কিন্তু সবসময় তার ভালোবাসা মানুষের সাথে থাকবে, যে একজন তো এগোতে পারলো, এটাই অনেক। তো এখানে দেখো তোমাদের একটা হতে পারে, এখানে এই কার্ডটা আমাকে দুটো মেসেজ দিচ্ছে। একটা হচ্ছে তোমাদের কোনো ট্রাস্ট ইস্যু হতে পারে, যেটা হয়তো কোনো দেখবে ভিত্তি নেই, তোমাদের হয়তো ভুল বোঝাবুঝি থেকে হয়েছে, সেটাও হতে পারে। আবার হয়তো এখানে তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো, এবার তোমরা তোমাদের মতো নেবে। হয়তো এখানে অনেকে দিয়েছো যাদের মধ্যে হয়তো সেপারেশনের কারণে হয়তো একে অপরকে অবিশ্বাস করছো বা কিছু। আর এখানে এরমও হতে পারে তোমরা যারা আছো যে সেপারেশন তো হয়েছে কিন্তু তোমরা তারা একে অপরকে বিশ্বাস করো যে তোমার জায়গাটা তোমারই থাকবে। তো জায়গাটা কেউ নিতে পারে না যতক্ষণ না আমরা দিই। আমরা বলি জায়গা নিয়ে নিয়েছে, অ্যাকচুয়ালি জায়গা নিয়ে নিয়েছে না, জায়গা দেওয়া হয়েছে তবেই সে নিয়েছে। তো এখানে যদি কেউ, তোমার যদি পার্টনারের সিচুয়েশন দেখো, তুমি তাকে ব্যালেন্স করো, সেও তোমায় ব্যালেন্স করো। দেখো এখানে কালো আর সাদা, বুঝতে পারছো, একে অপরে তোমরা ব্যালেন্স করো। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমাদের এক হতে পারে ট্রাস্ট ইস্যুর জন্য ঝগড়া হয়েছে। দ্বিতীয়ত তোমরা একে অপরকে অনেক ট্রাস্ট করো, তোমাদের ঝগড়া হওয়া সত্ত্বেও তোমাদের বিশ্বাসটা ভাঙেনি। আর বিশ্বাসটা খুব দরকার সম্পর্কে। তো এখানে যদি কারোর বিশ্বাসের সমস্যা হয়ে থাকে, তাদের বলবো নিশ্চয়ই কমিউনিকেশনটা ঠিকঠাক করে ফেলো, যাতে বিশ্বাসটা আবার ফিরে আসতে পারে। আর যাদের বিশ্বাস আছে, তারা সেই বিশ্বাসটাকে ধরে রাখো। সম্পর্কে তো ওটা পড়া থাকবেই, তার জন্য বিশ্বাস হারাবে না বা বিশ্বাসটা ভাঙবে না। আমি এটা যেমন আগের কার্ডটা দেখে বলছিলাম যে পরিবর্তনটা দেখে মানুষ, কারণ দেখে না। হতে পারে এখানে কারো হার্ট চক্র ব্লক হয়েছে, তার সঙ্গে হয়তো অনেক বড় বিশ্বাসঘাতকতা হয়েছে, যেটা সে কোনোদিন ভাবতেই পারেনি যার কাছ থেকে। আসলে আমরা যে মানুষগুলো থেকে ভাবতেই পারি না যে এই মানুষগুলো আমাদের কখনো আঘাত দেবে, সেই মানুষগুলোর আঘাত আমাদের সব থেকে বেশি লাগে, অল্প আঘাতও বেশি লাগে। কেননা যাদেরকে আমরা অতটা প্রাধান্য দিই না, তাদের আঘাত আমাদের গায়ে লাগে না। আঘাত আমাদের তাদেরই লাগে যাদেরকে আমরা প্রাধান্য দিই নিজের ভাবে, তাদের ছোট ছোট আচরণ গুলো আমাদের বিশাল বিশাল আঘাত দিয়ে যায়। এখানে তোমাদের, যে তোমায়, এই কার্ডটা আমি চাপা দেবো, হ্যাঁ। যে দেখো, যে তোমাদের তোমার জন্য শুভ কামনা করে, প্রার্থনা করে, যার মন থেকে তোমার জন্য শুধু ভালো কিছুই বেরোয়, সেখানে তোমার প্রতি তার কিন্তু অ্যাট্রাকশনও আছে, প্যাশনও আছে, প্রচুর ইমোশনও আছে, ভালোবাসাও আছে। কোথাও তুমি তাকে হিল করতে পেরেছো, পেরেছো বলেই তার এই যে ভেতরে যে অনুভূতিগুলো ধরো নষ্ট হয়ে গেছিল, চাপা পড়ে গেছিল, সেগুলোকে তুমি আবার সুন্দর করে আহ ফুটতে সাহায্য করেছো। কুড়ি তো কুড়ি অবস্থাতেই রয়ে গেছিল, সেগুলো হয়তো সে পরিস্থিতি পায়নি ফোটার মতন। কোথাও একটা তোমার সান্নিধ্যে এসে বলো, বা তোমরা একে অপরকে এনার্জি আদান প্রদানের ফলে বলো, তোমরা একে অপরকে সেটা চেষ্টা করেছো যে তোমরাও একে অপরকে হিল করে দিয়েছো। আর সেই ব্যক্তি আস্তে আস্তে যে বিশ্বাসটা হারিয়েছিল সেটা ফিরে পেয়েছে, যে অনুভূতিগুলো চাপা ছিল সেটা ফিরে পেয়েছে, তার যে ব্যক্তিত্বটা নষ্ট ছিল সে সেটা ফিরে পেয়েছে। কোথাও একটা তোমার থেকে সে শান্তি অনুভব করে, তার কোথাও একটা ভালো লাগে। তো সেখান থেকে বলবো যে দেখো, একে অপরের সঙ্গে তোমরা ভীষণ অ্যাটাচড এবং মন থেকে খুব, যেহেতু তোমরা খুব যুক্ত, সেখানে তোমরা একে অপরকে কিন্তু হিল করেই দাও। কারণ এখানে কারোর আছে হিলিং এনার্জি, প্যাশন তো আছেই, ট্রাস্ট ইস্যু হতে পারে, আবার প্রচুর বিশ্বাসও হতে পারে। এখানে তোমাদের হানিমুন কার্ড এসছে, প্রচুর মনের মিল আছে, প্রচুর এখানে তোমাদের ইমোশনও আছে। আর এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে তোমরা কেউ কারোকে বলতে চাও, কিন্তু জেস্টার করতে চাও, ঠিক আছে, কেউ কিছু জেস্টার করতে চাও এই সম্পর্কের জন্য। মোট কথা, তোমার জন্য যে শুভকামনা করছে বা তুমি যার প্রার্থনায় থাকো, সে কিন্তু মন থেকেই তোমাকে ভালোবাসে। সে নাম ধাম যাই হোক, পরিস্থিতি যাই হোক না কেন, সে ভালো তোমাকে বাসে মন থেকে। চলো দেখে নি যে আর কি ভাবছে সে, যার শুভকামনায় তুমি আছো সে তোমার জন্য আর কি ভাবে। যার শুভকামনায় তুমি আছো সে আর কি কি ভাবে তোমাকে নিয়ে, কি ভাবে আর তোমার জন্য।
যে সময় তুমি তার জীবনে এসছো সেই সময়টা তার খুব একটা অন্ধকারচ্ছন্ন জীবন যাচ্ছিল, ঠিক আছে। সে নয় কোথাও থেকে অনেক বড় আঘাত পেয়েছিল, নয়তো তার কিছু পরিবর্তন হয়েছে, নয়তো কিছু কিছু না কিছু হওয়াতে সেই মানুষটা কিন্তু সেই মুহূর্তে একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছিল। তুমি যখন তার জীবনে আসো তখন সে কোনো পেইনফুল সিচুয়েশনের মধ্যে ছিল। কোথাও একটা তুমি আসার পরে সে কোথাও একটা সেই এনার্জিটা পেয়েছে যেখান থেকে আজকে সেই ব্যক্তি কিন্তু অনেকটা পরিবর্তিত। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে, তোমরা তোমার দুজনের ক্ষেত্রেও হতে পারে, তোমরা যেমন ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। কিন্তু এখানে কোথাও সেই ব্যক্তিকে তুমি জানতে বলো, অজান্তে বলো, এনার্জি দিয়ে বলো, যেভাবে হোক তুমি তাকে ফিল করছো, এবং এই ব্যক্তি সেটা মানে। তোমার বলুক না বলুক, এই ব্যক্তি কিন্তু মনে সেটা আছে যে যে অবস্থায় সে তুমি তুমি তার জীবনে এসেছিলে সেখান থেকে সে এখন অনেকটা বেটার আছে। এবং সে সে যে সে একটা ভালো জায়গায় আছে সেখানে কিন্তু তোমার অনেকটা হাত আছে, মানে তুমি তাকে অনেকটা সাপোর্ট করেছো, সাহায্য করে দিয়েছো। যখন তুমি তার জীবনে এসছো তার উপর দিয়ে কোনো একটা ঝড় বয়ে গেছে, ঠিক আছে, ইমোশনাল স্ট্রং। তো সেখানে হয়তো এমন কোনো জায়গা থেকে সে আঘাত পেয়েছে যেটা সে ভাবতেই পারেনি, বা এমন কোনো মানুষের কাছ থেকে ঠকেছে যেটা হয়তো সেটা ভাবতেই পারেনি। তো তখন সে একটা আনস্টেবল অবস্থায় ছিল, ভীষণভাবে তাকে এফেক্ট করেছিল, এই যে ব্যাপারটা তাকে সম্পূর্ণভাবে এফেক্ট করেছিল, তাকে ভেঙে চুরে নতুন করে যেন আহ গড়তে হয়েছে নিজেকে। তো সেই মুহূর্তে যখন দেখবে মানুষের খুব শারীরিক, আমি শারীরিক অসুস্থতায় বলছি বেশিরভাগ, তখন তো আমরা কিছু না কিছু ওষুধ খুঁজি যে কোনটা খেলে আমাদের পেন থেকে রিলিফ পাবো। তো সেই এই মুহূর্তে এই যে ব্যক্তি, এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, বারবার বলছি, এই ব্যক্তি কিন্তু তখন এরম কারুকেই খুঁজেছে যে তার কি হিল করতে পারবে। হয়তো তোমার ডিভাইন কোনো গাইডেড কানেকশনে আছো, ডিভাইন তোমাদের একে অপরের জীবনে সেই সময়তেই পাঠিয়েছে যেই সময় দরকার ছিল। আমরা অনেক সময় তো অনেক কিছু ভাবি আগে কেন হলো না, আগে হবার ছিল না, আগে হলে এখন যে ফিল করছি সেটা আমরা সেটা করতে পারতাম না। তো এরম কোনো ব্যক্তির জীবনে তুমি এসছো, তার জন্য তুমি তার আজকে শুভকামনা এই জন্যই আছো যে তুমি তাকে অনেকটা সামলেছো, তুমি তাকে অনেকটা সামলে নিয়েছো, বা সে তোমার একটা সামলেছে। না তুমি তার জীবনে আসার পর অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে, না তো সে তোমার জীবনে আসার পর অনেক ভালো পরিবর্তন ঘটেছে। আবার এটা হতে পারে তোমরা দুজনেই জীবনকে একটা নতুন দিশা দিয়েছো। তো তার জন্য তোমরা জানতে বলো অজান্তে বলো কিছু না কিছু ভাবে কানেক্টেড হয়ে গেছে। এই কানেকশনটা তোমরা কখনোই নষ্ট করতে চাও না, বা তোমরা চাও না তোমাদের কানেকশনটা কোনোভাবে খারাপ হোক। বলতে বলতে কি কার্ড এসে গেছে, হিলিং। আমি এতক্ষণ ধরে এই কথাটাই বলে আছি, হিলিং। তোমরা তা রিলিজ করতে সাহায্য করেছো, পেইনটাকে রিলিজ করতে সাহায্য করেছো, রিলিফ করেছো, পিউরিফাইং করেছো। পিউরিফাইয়ের দরকার ছিল এখানে, ঠিক আছে, অনেক কিছু হয়তো জমেছিল যেগুলো দরকার ছিল না, সেগুলোকে তোমরা পরিষ্কার করেছো, পিউরিফাই করেছো। প্রচন্ড ভাবে দরকারও ছিল সেখানে, ক্লিনজিং করে দিয়েছো তুমি তার অরাটাকে ক্লিন করেছো, তাই যে টক্সিন গুলো জমেছিল সেগুলোকে ক্লিন করেছো। মোট কথা এখানে তোমরা তো ক্লিনিং এর একটা কাজ করেই দিয়েছো, যেটা তার জীবনে অনেকটা স্টেবিলিটি দিয়েছে, সে অনেকটা নিজেকে সামলাতে পেরেছে। আর দেখবে, যে হাতটা আমাদের অসময়ে ধরে আঁকড়ে, সেই হাতটাকে আমরা কখনো ছাড়তে চাই না, কেননা জানি যে ভালো সময় হাজারটা হাত আমাদের কাছে আসে, কিন্তু আবার অসময়ে সেই হাজারটা হাতের একটা হাতও পাওয়া যায় না। কিন্তু যে হাতটা আমাদের অসময়ে থেকে যায় সেই হাতটাকে আমরা ছাড়তে চাই না, এই জন্য যে সেটা একটা ভরসার হাত। তো তুমি তার কাছে এরকম একটা ভরসার হাত। তার মানে এই নয় যে আমাদের কাজকর্ম আমরা করিনি সে করেছে, একদমই নয়। তার কাজ সেই করেছে, তোমার কাজ তুমি করেছো। কিন্তু এখানে তোমরা একে অপরকে হিল করে দিয়েছো। আমার এখানে মনে হচ্ছে তোমরা কোনো ডিভাইনলি গাইড, কোনো ডিভাইন কানেকশনে আছো, যেটা ডিভাইনেরই ইচ্ছেতে তোমরা একে অপরের জীবনে এসেছো। সেটা কজনের ক্ষেত্রে সেটা জানি না, কিন্তু এরকম ভাইবস একটা আছে। একটা ব্লেসিং হিসেবে তোমরা একে অপরের জীবনে এসছো, এবং সেখানে থেকে তোমরা যদি দেখো পেছনে ফিরে, তো দেখবে যে হ্যাঁ তোমরা অনেকটা সামলেও নিয়েছো একে অপরকে। নারিশ করেছো তোমরা, দেখেছো কত সুন্দর সুন্দর কার্ড আছে, হিলিং, নারিশ। তো তোমরা করে দিও। এখানে দেখো সেলফ গ্রোথ, তোমরা যেমন নিজেদেরও হয়েছে, তোমরা সেলফ ফোকাস করেছো, সেলফ গ্রোথ করেছো। আবার এখানে দেখো তোমরা তোমাদের একে অপরের সোলের সঙ্গে তোমাদের সোল কানেক্টেড হয়েছে, তোমরা নারিশ করেছো। একটা দেখো এখানে আমি এটাই বলছিলাম, যে মানুষটা ভেঙেছিল, শেষ হয়ে গেছিল, সেখান থেকে তোমরা কেউ কারোর হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো, তাকে আবার বোঝাতে পেরেছো, তার অনুভূতি গুলোকে জাগাতে পেরেছো। তার জন্য তুমি তার সেই ভরসার হাতটা।
এখানে এই গাছটা শুকিয়ে গেছে, একদম দেখলে মনে হবে পুরো গোড়াটা শুকিয়ে গেছে, কিচ্ছু নেই, শুধু কাঠের মতো পড়ে আছে, কিন্তু সেখান থেকেও কিন্তু এতগুলো সুন্দর পাতা বেরিয়েছে, তার মানে এটা ইঙ্গিত দিচ্ছে গাছটা বেঁচে আছে, আবারও হবে। তো ঠিক তোমার সেরকম কোনো মানুষের তুমি জীবনে এসছো, যে মানুষটাকে কোথাও থেকে, যে মানুষটা চূর্ণ বিচূর্ণ হওয়া ছিল, ভেঙে চুরে যাওয়ার অনেকটাই শেষ হয়ে গেছিল, সেখানে তুমি সেই জায়গাটাকে অনেকটা হিল করেছো, তাকে অনেকটা নেগেটিভিটি রিলিজ করতে সাহায্য করেছো, অনেক কিছু বুঝিয়েছো বা অনেক কিছু বুঝেছো। আর সেই জন্য তোমরা একে অপরের সঙ্গে এতটা কানেক্টেড, কেন তোমরা কোথাও ভাবো যে এই কানেকশনটা তোমাদের এসেই চেয়েছিল। দেখো যদি বলি যে এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, তুমি, আমি কার্ডটা একটু ঘুরিয়ে রাখছি, তোমরা এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে চাইছো, তোমাদের প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসা কমতি তো নেই। এখানে তোমরা সেই সময় এসছো, যে সময় একটা মানুষ সত্যিকারের চূর্ণ বিচূর্ণ অবস্থায় ছিল, তোমরা এখানে, কারোর হতে পারে ট্রাস্ট ইস্যু, সে হয়তো এমন কোথা থেকে একটা ধাক্কা খেয়েছে যেটা কোনোদিন ভাবতে পারেনি, আর এখানে তোমার কাছে এসে হয়তো আনকন্ডিশনাল লাভ পেয়েছে, সেটা বুঝেছে যে না, এরকমও নয় যে ভালোবাসা নেই, এরকমও নয়। তো অতি অবশ্যই তোমাদের এখানে দেখো, তোমাদের যে ব্যক্তির জীবনে তুমি গেছো, বা যে ব্যক্তি তোমার জীবনে তখন এসেছিল, তোমাদের ওপর দিয়ে একটা ইমোশনাল স্টর্ম বয়ে গেছিল, ঝড় বয়ে গেছিল, সেই ঝড়ে তোমাদের অনেক ক্ষত বিক্ষত হয়েছিল, সেখান থেকে তোমরা কি করেছো, একে অপরকে হিল করতে সাহায্য করেছো। এখানে তোমরা একে অপরকে অনেকটা সময় দিতে চাও, একটা গতি আনতে চাও, প্রচুর ইমোশন আছে, তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে চাও সম্পর্কটাকে, কেননা তোমরা একে অপরকে হিলিং করতে পারো, তোমরা হিল করে দাও একে অপরের এনার্জিকে, তোমাদের প্রচুর প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে। আর এখানে দেখো, তোমরা একে অপরকে নারিশ করতে পারো, তোমরা ভাঙা ছোড়া যে জিনিসগুলো ছিল সেগুলোকে সব ক্লিন করেছো, পিউরিফাই করেছো, সেগুলোকে সব নেগেটিভিটি গুলোকে রিলিজ করেছো। আজকে এত কিছু করেছো বলে সেই ব্যক্তি শুভকামনাতে, সেই ব্যক্তির প্রার্থনাতে তুমি একটা জায়গা নিয়েছো যে না, এই ব্যক্তি খুব ভালো, এই ব্যক্তি আমার একটা কোথাও একটা গুড লাক বলো বা ব্লেসিং এর মতন কাজ করেছে, তো তার জন্য সে মন থেকে তোমার জন্য ভালো চায়, বা তুমি তার জন্য ভালো চাও। আবার এটাও হতে পারে তোমরা দুজনেই দুজনের জন্য ভালো চাও, ভালো চাওয়াতে তো কোনো অসুবিধে নেই। আর শুভকামনার অনেক গুণ, শুভকামনায় থাকাটাও যেমন অনেক বড় ব্যাপার, শুভকামনা প্রার্থনাও কিন্তু অনেক কাজ করে। আমরা মন থেকে যাদের জন্য কন্টিনিউ ভালো চাই, নিশ্চয়ই সে ভালোটা হয়। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, এখানে মা রক্ষাকালী কার্ড এসছে, তো মা বলছে মা তোমাদের সাথে আছে, তোমরা তোমাদের কাজ করো, কোথাও যেখানে বিশ্বাস করো সেখানেই বিশ্বাস রাখো, নিজেদের কাজ করো, ব্যালেন্স আনো, একে অপরকে বিশ্বাস করো, যেখানে বিশ্বাস করো সেখানেও বিশ্বাস রাখো। দেখো এখানে মা তোমাদের নিশ্চয়ই প্রোটেক্ট করছে এবং মা তোমাদের সঙ্গেই আছে। চলো দেখে নিচ্ছি আমি কি বলছি। আজকে এনার্জি খুব ভালো, আজকে আবার চা মুড়তে চাইছি না, তো ঠিক আছে, যেটুকু উঠেছে সেটুকুই নেব। ফার্স্টে বলবো এখানে বৃহস্পতি কারক খুব স্ট্রং আছে, অনেক জ্ঞানী মানুষ, অনেক অভিজ্ঞতা তার আছে জীবনে, বয়সের থেকে বেশি হয়তো অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সে খারাপ ভালো যাই হোক না কেন, তবে এই ব্যক্তি অনেক জ্ঞান আছে, অভিজ্ঞ ব্যক্তি। এই ব্যক্তি কখনো মিসগাইড করবে না, সঠিকভাবে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে, কোনো স্পিরিচুয়াল কোনো গিফটও পেতে পারে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব মিস করে, এখানে প্রচুর ভালোবাসা আছে, তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে কেউ আছো যারা মেডিটেশন করো, খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো, এখানে কেউ চাও যারা আবার রিউনিয়ন, যারা সেপারেশনে আছো তারা রিউনিয়ন চাও, এখানে তোমাদের গতিটা আসতে, কিন্তু একদম ঠিক দিকে আছে, তোমাদের লং টার্ম সম্পর্ক। আর এখানে দেখো, তোমাদের কোনো একটা সোল, মানে সোল কানেকশনে আছো, ওতপ্রোত ভাবে যুক্ত। আর অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নেবে, আজকে চার্ম এসছে 8টা, তো অ্যাঞ্জেল নাম্বার 8 তোমাদের কিছু না কিছু 24 ঘন্টার জন্য গাইডেন্স এর কাজ করবে। এখানে যারা আছো আজকে পিওর কানেকশনে আছো, যে তোমাদের কথা ভেবে প্রার্থনা করে, সে একদম মন থেকে প্রার্থনা করে, কোনো লোক দেখানো নয় বা কিছু নয়, প্রার্থনা করছি বললেই তো প্রার্থনা করা হয় না, সে যেটা করে মন থেকে করে। আর এখানে তোমাদের কেউ আছো যারা তোমরা একে অপরকে সত্যি হিল করতে পেরেছো, তো যাদের মধ্যে এরকম ভাইব্রেশন আছে, ভাইব্রেশনটাকে প্লিজ নষ্ট হতে দিও না, এগুলো সবই গড গিফটেড, এগুলোকে আগলের যত্নে বাঁচিয়ে রাখো। তার সাথে বলবো যেমন তোমরা সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে, যতটা পারবে একে অপরকে ভাইব্রেশন দেয়া নেওয়া করো, ভালো কিছু দেয়া নেওয়া করো, যেটা সবটাই পজিটিভিটি বলবো। তার সঙ্গে নিজেরও একটুখানি সেলফ লাভ, সেলফ কেয়ার করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।